রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, কম 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 করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই তো যুবক, যারা ইমানদার এদের দিলটা নরম থাকে। যারা ইমানদার তারা অহংকারী হয় না। যারা ইমানদার তারা সন্ত্রাসী করে না। যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না। যারা ইমানদার তারা মুনাফিকি করে না। যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না, কাজে প্রমাণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেননি? আল্লাহ বলছেন শুভ সংবাদ তাদের জন্য, শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। এই দেখেন এখানে কত খেয়াল করেন, যারা ইমানদার যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত। তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোনো ভাবে তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়াতের মালিক কে? এই জন্য যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইমানদাররে যে জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে, নহরগুলা প্রবাহিত হবে। ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। এটাই হলো চিরদিনের জন্য সুখ। এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে, এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নম্বর রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, তিন নম্বর সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। হ্যাঁ বন্ধুরে, সব পরীক্ষায় যদি পাস করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, কি ভাষায় বলবো আমি একটু পরিবেশ করতেছি কথা বলে বলে। এরপরে ইনশাআল্লাহ যেদিকে যাই যাব। তবে আওয়াজ জবানটা খুলে এখন মুনাফিকি করা যাবে, আর জোরে কোন যাবে। ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে, মন্দচারী বলা যাবে। আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন। নো দ্য সেলফ, আগে নিজেরে চিনেন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। অন্যের সমালোচনা কি করবেন? আগে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন। নিজে কতটুকু হয়েছেন তা একবার চিন্তা করেন। ও বন্ধু 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 রে, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে একজন রে চিনতে পেরেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য। এখন ইমানদার কাকে বলে? এই জায়গার মধ্যে অনেকে বেজালে পড়ে। সবাই নিজের ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়, টাকার কাছে ইমান বেচা ফালায়। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ টাকা দিয়া কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি রংপুরেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। আসলাম আমি রহমতপুরেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার 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 হয়ে যাও। বলুন নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? وبشر الذين آمنوا وعملوا الصالحات। ইমানদার হতে চাই কি চাই না? যেই জায়গা দিয়া জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত, এটা সাধারণ কোনো কথা না। ও রহমতপুরের বাবা, জান্নাতের অফার আল্লাহ দিছে। অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে। আপনারা জবানটা খুলে বলুন নামাজ চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আমি আর পিসাবুজের নামাজ পড়ছি ঘরের ভিতরে, পিসাবুজের আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে। গাড়ি নিয়ে মাঠে আইসা আমার মনটা এত ভালো হয়ে গেছে, দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে, জামাতের সাথে নামাজ চলতেছে। মারহাবা জোরে কর না কেন? আয় হায়। এই জন্য ভাইয়ের আমার, কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায়, কিছু কিছু পোলাপান দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেছে। বাইরে এই মসজিদের মধ্যে জামাত হবে, মাঠের মধ্যে জামাত হবে, আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে। কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু পোলাপান দোকানপাটে ঘোরাফেরা করে, আমার কাছে একটু হালকা কষ্ট লাগছে। বাইরে এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে। তুমি জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজের টাইমে পড়বে বলে এমন হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না? আরে হাত তুলে বলা পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না, খেলায় খেলায় জীবন ধ্বংস করে দিবেন না। ও বন্ধু বন্ধু রে আমার, আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে জান্নাতটা দিবা, দলিলে পাইলাম জান্নাতের নিচ দিয়া নহর আছে, নহর নদী আছে। এই নহরের বাতাসগুলো আমাদের গায়ের মধ্যে লাগবে। ওকে ও আল্লাহ, বাতাস চামড়ার মধ্যে লাগলে শান্তি লাগে, পেটের ক্ষুধা তো আর ফ্যানের বাতাসে দূর হয় না। ওয়াজ বুঝেন? আমার ভাষা বুঝেন? ভাষা বুঝতেছেন আমার? সারাদিন ফ্যানের বাতাস গায়ে লাগালাম, এসিতে বসে রাখলাম, বসে থাকলে কি পেট ভরবে? তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বলি, আল্লাহ আরেকটা ওয়াজের ফাঁকে একটা কথা বলি বাদল ভাই, যে আপনারা যারা একটু যারা নগদ দান করছেন, নগদের বাইরে যারা একটু ভালো অঙ্ক টাকা দিতে পারেন, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, আমাদের ছেলেরা আছে মাঝখানে, একটা হাত তুলবেন, ওনাদের কাছে দিয়ে দিবেন, লেখাই খাতা কলম নিয়ে যাবে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা যেন আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? আর দান করলে বাজার লস নাই। একটা প্রতিষ্ঠান, এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে, উনি ফরাজগঞ্জ ওয়াইশে দরবার শরীফের তিনি সাজ্জাদুল শীখ মহান মুর্শিদ, তিনি আপনাদের এলাকা, ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আজ থেকে প্রায় 55 বছর আগে, নাকি অনেক বছর আগে এখানে একটি প্রতিষ্ঠান করছে। আপনি বুঝতে পারতেছেন তো, আল্লাহর ওলিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত রহমত করে রহমত। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল করেন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ফরজিকান্দি দরবার শরীফ, ফরজিকান্দি দরবার শরীফ পীর সাহেব কেবলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা নগদ নিয়ে আসেন প্রয়োজনে কাগজ লিখে দিয়ে পরে হইলে মাদ্রাসায় পৌঁছে দিবেন, এটা আমি প্রস্তাব রাখলাম। আর আমি মুসাফির মানুষ, আপনারা রাগ করবেন না। একটা প্রতিষ্ঠান একদিন না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই প্রতিষ্ঠান হুজুর কেবলার মায়ার নজরে হয়ে গেছে, এটা আপনারই ধরে রাখবেন, আপনারই পরিচয় করবেন, আপনারই দান করবেন, আপনারই পাশে থাকবেন। হুজুর এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে, মারহাবা বলেন না কেন? এটা আল্লাহর ওলিদের নজর আছে না নাই? এটা আপনি মাথায় রাখবেন। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, মসজিদ করার আগে খানকা করছেন, কথা কন ঠিক কিনা? ওরা খানকা করছেন, খানকার থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিচ্ছেন। যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন। এভাবে তারা জান প্রাণ রিস্ক দিয়ে তারা এই সুন্নতের খেদমত করেছেন, হকের খেদমত করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা কেউ রাগ করবেন না, যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ। আমি দেখতেছি মানুষ আসতেই আছে, কখন যে আসা শেষ হইব আর কখন যে আমি ওয়াজ শুরু করবো এটা আমি বুঝতে পারতেছি না, আল্লাহই জানে। যাই হোক, অসুবিধা নাই। এরপরে অনলাইনে ওয়াজ রেখে দিয়ে যায়, অনলাইনে যারা আসতে পারে নাই এগুলো কি আসতেছে নাকি? বুঝলি ওই দেখেন কি আশ্চর্য, এখন যদি আসেই তাহলে ওয়াজ করবো কোন সময়? মারহাবা জোরে গণ। আমি তাদেরকে শামিল রেখেই ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন, নিচে বাতাস লাগবে গায়ে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম। শুধুমাত্র খাবার নয়, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদির ব্যবস্থা রেখে দিয়েছি। ওই জান্নাতের ফল যদি খাবে তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহকে চিনতে হবে। এই জন্য আমার আল্লাহরে আর একটা প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যানের বাতাস গায়ে লাগছে, দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় ঘরে নিয়ে খাইছি, কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য, আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি, ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসেবে কেউ আসেনি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আমি যে তেলাওয়াত করি আপনার কাছে কষ্ট হয়, আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না। আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি, যতটুকু পারি ততটুকু পড়ি, ভুল হলে আমারে ধরাই দেন। আবার দোকানপাটে যায় তাহির হুজুরের বদনাম করেন না, এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে। আসলে তাহির হুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য। আমি তুচ্ছ হতে পারি, কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নগণ্য অনন্য হয়ে যায়, কথা বলেন হ্যাঁ? এই জন্য ভাইরা আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আশ্চর্য, এখনো আসে, কি অবস্থা, কি মাহফিল আসলাম রে বাবা। অনেক দূর থেকে আসতেছে, তাইলে মানুষগুলো অনেক দূর থেকে আসতেছে, রংপুর থেকে, একবার সিটি থেকে আসতেছে দেখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই রাসূল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইরা পায়ে হাত রেখে বলবো, আল্লাহর কাছে প্রশ্ন করেন না, অসুবিধা আছে? আল্লাহকে জানতে হবে। আল্লাহরে বললাম, আল্লাহ কিছু আসেনি, আল্লাহ কই রিজিক হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি। এবার আল্লাহরে বললাম, আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো, জান্নাতের মধ্যে রমণী আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আছে রে, আছে, পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে। আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে
এমন ভাবে 70 জন করে হাতে বেঁধে দিবেন, যাদেরকে জীবনে কেউ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তারে হুরগুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন। যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, এদেরকে জীবনে কেউ টাচ করে নাই, ওরা এত সুন্দর। ও পৃথিবীর মানুষ, জান্নাতের হুরগুলো এত সুন্দর। যারা 70 রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত, মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো। এরা যদি থুতু ফেলতো, থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো, থুতুটাকে ধরার জন্য ঘুরতো। এমন সুন্দর রূপত পবিত্র রমণী জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর, আমরা দুনিয়ার স্ত্রী হাসরের মাঠে পাবনি। হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি। কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই জন্য আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন, এরা আমাদের সাথে কতদিন থাকবে? নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে? আল্লাহ বলেন, না না না, হারাবে না রে, হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া হুম ফিহা খালিদুন। ঘোষণা কার? আর জবান খুলে ঘোষণা কার? এই জন্য যুবক, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাত যদি পেতে হয়, যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন বাগান রেখেছেন, আঙ্গুর ফুলের বাগান রেখেছেন, যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সবচাইতে বড় কথা হলো, আমার নবী, আপনার নবী বলেছেন, ও উম্মতের দল, জবানটারে হেফাজত রাখবা। হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না। এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না।